হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাল সুইট কিচেন। আজ আমি আপনাদের অন্য স্বাদের একটা দই কাতলার প্রিপারেশন করে দেখাবো। তো আসুন দেখা যাক কীভাবে করি। আমি দেখুন প্রথমেই এই কাতলা মাছটাকে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি হাফ অ্যান আওয়ার মতো। তো এবার এইটাকে আমি একটুখানি হালকা ভেজে নেব। এখানে দেখুন আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ইউজ করব একটু ভেজিটেবল অয়েল। তো এখানে এই 7-8 চামচ মতন আমি ভেজিটেবল অয়েল ইউজ করছি। এখানে কিন্তু আমি মাস্টার্ড অয়েল ইউজ করব না, সর্ষের তেল ইউজ করব না, সাদা তেলটাই প্রেফার করব এটা বানানোর জন্য। তেলটা একটু গরম হলে আমি মাছটা এটার মধ্যে ছেড়ে দেবো। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি এই মাছ দুটোকে এখানে ছেড়ে দিচ্ছি। ভীষণ বড় একটা কাতলা মাছ, তো এটাকে আমি অতটা বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করবো এগুলোকে। এই মাছটা ভাজা হতে হতেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানানোর জন্য আমি এখানে 5-6টা কাজু বাদাম নিলাম, 1 চামচ মৌরি নেব, 1 চামচ মতন পোস্ত নেব, 1 চামচ 1.5 চামচ মতন পোস্ত নিলাম। এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেব। দেখুন মাছটার কিন্তু কালার এসে গেছে, আর বেশি ভাজবো না এটাকে এবার আমি তুলে নেব। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, দুটো পিঠি এরকম অল্প হালকা লাল রং এলেই এটাকে তুলে নিতে হবে। এবার এই যে মাছের তেলটা আছে, এই তেলের মধ্যেই আমি একটুখানি ফোড়ন ইউজ করব। কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি আমি দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা এটার মধ্যে দিয়ে দেবো। একটু গন্ধ বেরোলেই এটার মধ্যে আমি একটুখানি 3টে ছোট ছোট পেঁয়াজকে আমি একদম পুরো মিহি করে আমি গ্রেট করে নিয়েছি, আমি এটাকে দিয়ে দেবো। মাঝারি পেঁয়াজ, বেশি বড় পেঁয়াজ নিইনি, খুব ছোটও না খুব বড় পেঁয়াজও নেবেন, আপনার কোয়ান্টিটির ওপরে নির্ভর করছে কতটা মাছ নেবেন আপনারা। আমার এই 2টো পিসের জন্য এই পেঁয়াজটাই যথেষ্ট। তো এই পেঁয়াজটাকে আমি ভালো করে দেখুন একটুখানি, আপনারা মিক্সিতেও পিষে নিতে পারেন বা গ্রেটও করে নিতে পারেন। এবার এটাকে একটুখানি ভালো করে এটাকে তেলের সঙ্গে কষতে হবে। এটার মধ্যে আমি একটুখানি রসুন আদার পেস্টও একটু মিশিয়ে দেবো, 1 চামচ করে করে। এটাকেও ভালো করে একটু কষতে থাকবো। অল্প একটু হলুদ দেবো, খুব বেশি না। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু আর পোস্ত দিয়ে, সেটা আমি এবার দিয়ে দেবো এটার মধ্যেই। ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে এটার সঙ্গে। মিক্সিতে যেটুকু লেগেছিল সেটাও একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে একটুখানি কষাতে হবে এটাকে। এই অবস্থায় অল্প একটু আমি নুন দিয়ে দেবো। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটার সঙ্গেই।
একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে। এটা ওপর থেকে দিচ্ছি, অতটা ঝাল হবে না, অল্প ঝাল ঝাল হলে একটুখানি ভালো লাগে খেতে। এবার আমি এটার সঙ্গে একটুখানি দই রেখে দিয়েছি, এই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে দইটাকেও আমি মিশিয়ে দিই। যখন দইটা দেবেন তখন একটুখানি আঁচটাকে সিমে করে দিয়ে তারপর দইটা মেশাতে হবে। এখানে 4 টেবিল চামচ মতন আমি দই দিয়েছি। ভালো করে নাড়াতে হবে, নাহলে কিন্তু কেটে যাওয়ার চান্স থাকবে। যখন দইটা মেশাবেন কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন। অল্প একটু স্বাদ মতো চিনি দিতে হবে, তাহলে টেস্টটা একটুখানি ভালো বাড়বে। বেশি দেবেন না, অল্প একটুখানি চিনি দেবেন। আর নুনটা আমি আগে দিয়েছিলাম, আর একটু আমি নুন দিলাম, আমার মনে হচ্ছে আর একটু নুন আমার লাগবে। সেটা নুনটাও স্বাদ মতো আপনাদের ঠিক যতটা লাগবে, যতটা কোয়ান্টিটি সেই অনুযায়ী নুন আর চিনিটা দেবেন। চিনিটা কিন্তু অল্প দেবেন, চিনি বেশি দিলে এটার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু একদম চিনি না দিলেও আবার কিন্তু টেস্টটা আসবে না, তাই অল্প একটু চিনি কিন্তু এটাতে দিতেই হবে। দেখুন আমার মশলাটা পুরো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। যখন মশলাটা পুরো একদম এরকম তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার মশলা কষাটা হয়ে গেছে। তো এবার আমি একটুখানি পরিমাণ মতন, খুব বেশি জল দেবো না, অল্প জল দিচ্ছি। এবার এই জলটা একটু ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। দেখুন আমার এই ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এই ভাজা মাছগুলো এখানে দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ এই মাছগুলো একটু ঝোলের সঙ্গে ফুটবে। পাঁচ মিনিট মতন আমি এটাকে একটুখানি ঝোলের সঙ্গে ফুটতে দেব। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব অল্প। দিয়ে আবার কিছুক্ষণ একটু ফুটতে দেব। এই অবস্থায় আমি দুটো শুকনো লঙ্কাকে দিয়ে দেব। এটার টেস্টটাও বাড়বে আর একটুখানি দেখতেও সুন্দর লাগবে, টেস্টটাও বাড়বে। এই শুকনো লঙ্কা দুটোকে আমি ওপর থেকে দিয়ে দিলাম। অল্প একটুখানি ফুটবে এটা। আমার মাছটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে প্রিপারেশনটা। দেখুন এবার আমি একটু ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেব। এতে আরও সুন্দর টেস্টটা হবে। তো আমার এই দই কাতলার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমি আবার আপনাদের সামনে আসবো নতুন অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।